কালীঘাটে মায়ের ডান পায়ে বুড়ো আঙুলের পাশের 4টি আঙুল পড়েছিল। এমন পুণ্যপীঠে তুমি একদিন গিয়ে পুজো দিয়ে এসো মা। কি কইছিস কি রানী? তোর কি মাথা খারাপ হয়ে গেল? মেয়ের নাম দিবি কালীঘাটে নিয়ে গে? এমনিতেই তো দেখতে পাচ্ছিস কালীঘাটে তান্ত্রিকরা এখানে আসা নিয়ে তো দিদা শাওরি কত রাগারাগি, কত অশান্তি না করছে। আর তাছাড়া তো শাওরি, উনিও তো তান্ত্রিকের নাম শুনেই ভয় কাঁপে। তারপর তুই এমন একটা ঘটনা ঘটাবার কথা ভাবছিস কি করে? আমি কেন ভাবতে পারবো না পিসি? আমার ভাবতে দোষ কি? আমার পোড়া কপালে মেয়েকে আমি কি করে বোঝাবো? তোর মাথার ওপর দিদা শাওরি রয়েছেন, তুই এত কেন ভাবছিস? কে তোকে এত ভাবতে বলেছে? তিনি আমাকে ভাবতে বলেছেন, তিনি তো আমাকে শিখিয়েছেন নিজের মতো করে ভাবতে। কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, আমি যদি আমার খুকির নাম কালীঘাটের মায়ের পায়ে নিয়ে গিয়ে রাখি, তবে তাতে অন্যায়টা কি হবে? দিদি, দিদি শুনলাম নাকি তোমার কাছে ওই তন্তর মন্তর করা সাধুরা এসেছিলেন, আর তেনারা নাকি বলে গেছেন যে কালীঘাটে গিয়ে পুজো দিতে। তুমি গেলে আমিও যাবো গো তোমার সাথে। শুনেছি সেই টানে টাউন নাকি খুব জাগ্রত। তুই যাবি? যেতে তো খুব ইচ্ছে করছে গো দিদি, খুব ইচ্ছে করছে। ও দিদি, দিদি তুমি বড়টা ওকে বলো না গো, তোমার সাথে যেন আমাকেও নিয়ে যায়। না বাচ্চা, বড় ঠাকুরকে বলে আর অশান্তি বাড়াতে হবে না। এমনি তো তিনি বউয়ের কোনো কথা না বলেননি। আর যখন দেখছো এই বাড়ির গুরুজনেরা এতে মত দিচ্ছেন না, তখন কেন তাদের অমতে এইসব কাজ করতে চাইছো? এইসব কথা এখন মাথায় এনো নি। আর সবাই কি বলবে? এই বউ গেল, সঙ্গে করে আবার তোমাকেও টেনে নিয়ে গেল। তুমি ওকে শুধু শুধু বকছো কেন পিসি? ওর বুঝে যেতে ইচ্ছা করে না? সরোজ, আমি গেলে তুইও যাবি। তোমার বড্ড পা বেড়েছে না বউ? বলি ঘরে কি কোনো কাজকর্ম নেই যে এখানে গপ্প করছো? কিছু মনে করো না, বাচ্চা মায়ের কোলে দিয়ে দাও। ওই দাও। আক্কেল কেন কি বলো তো? শেষ ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়ে নিজের কপাল কেন পোড়াবে নাকি? এখানে অত গা ঘাসাঘাসি করার প্রয়োজন নেই। ঘরে এসো। একবার যদি দেখি না এ ঘরে এসো, তোমার ওই পা দুখানা আমি একেবারে কেটে রেখে দেবো। কালী পুজো করবে? হ্যাঁ, কালী পুজো? কালীঘাটে গিয়ে কালী পুজো করা? হ্যাঁ, ঘরে জনার্দন রয়েছে, কালী পুজো করবে? ওটা করিমা, আপনি ভুল বুঝছেন। সরো তো কিচ্ছুটি করেনি, ও তো করে একা একাই থাকে, তাই মাঝে মধ্যে আমার মেয়েকে দেখতে আসে। ওইটাই তো কাল হয়েছে। অত মেয়ে বাচ্চা ঘাটার কি আছে গো? মেয়ে বাচ্চা ঘাটার কি আছে? আর শোনাবো, কিছু মনে করে নি, নিজের যা ইচ্ছে হয় তুমি তাই করবে, কিন্তু আমার বউয়ের মাথা খানা তুমি খাবে না। সৌর তো এখনো নাতনির মুখও দেখেনি। চাইনে আমার বউয়ের কপাল এমন পোড়া হোক। চল চল, তোর বিষ আজকে ঝাড়বো আমি। চল চল বলছি। তোকে বলেছিলুম নে চুপ করে থাকতে। হ্যাঁ, তুই তো আমার কথা শুনিসনি, কালীঘাট নিয়ে পড়লি। এবার আগুনে যে ঘি পড়লো সেটা তুই বুঝতে পারছিস না।
বাবা মশাই, আমার মেয়ের মুখ দেখবেন না? ছোট বৌমা, কি হয়েছে মা? কাঁদছো কেন? বাবা মশাই কোথায় আছে মা? বটকখানায়। এ কি, কোথায় যাচ্ছ ওখানে? কি হলো বৌমা? এই দেখো বৌমা, শোনো শোনো বৌমা, কোথায় যাচ্ছ? কোথায়? কথা কানা শোনো। বাবা মশাই, ছোট বৌমা, তুমি এখানে? কি হয়েছে মা? আপনার কাছে আমার একখানা কথা জিজ্ঞাসা করার আছে। আপনি আমার উপর খুব রেগে আছেন, তাই না? এসব কথা কেন উঠছে মা? কেউ তোমায় কিছু বলেছে? মায়া, মায়া, আপনি আমার উপর রেগে আছেন আমি জানি, নাহলে আপনি আমার মেয়ের মুখটা দেখবার জন্য একবার এলেন না। আমি আপনাকে বংশধর দিতে পারিনি বলে আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু বিশ্বাস করুন, আমার খুলে যে এসেছে সে স্বয়ং রঘুবীর, কিন্তু অন্য রূপে এসেছে। আপনারা তো কেউ সেটা বিশ্বাস করছেন না। মেয়ে বলে কি এতই হেলাফেলা? শান্ত হ, শান্ত হ মা লক্ষ্মী, শান্ত হ। চোখের জল ফেলো না মা। চোখের জল সংসারে অমঙ্গল ডেকে আনে। তুমি যা ভাবছো সেটা ভুল মা। চন্দ্র, চন্দ্র, বৌমাকে বোঝাও আমি তার মেয়েকে অবহেলা করিনি। মেয়ে জন্মের সময় আমি এখানে স্বপন দেখেছি, রঘুবীর আর জনার্দন এক হয়ে কালী মার রূপ ধারণ করলেন। তাহলে আপনিই বলুন বাবা মশাই, এখন ছোট বৌমা, এ কি মা, তুমি বটকখানা করে কেন চলে এলে? এখানে বাড়ির লোকজন আসে, কাজকর্ম হয়, মেয়েকে নিয়ে এমন করে ঘরের বউকে এখানে আসা শোভা পায় না মা। চলো মা, অন্দরে চলো। দাঁড়াও মায়া, মা লক্ষ্মীকে আমার কাছে নিয়ে এস। চন্দ্র, নায়েবকে গিয়ে বলো কেউ যেন এ ঘরে না আসে। ছি ছি রানী, এমন কাণ্ডি কেউ করে? কতদিন হয়ে গেল তুই এই বাড়ির বউ হয়ে এসেছিস, আর তারপর তাদের নিয়ম কানুন মানবি নে? লজ্জা শরমের মাথা খেয়ে তুই। বেয়ান, বেয়ান, আবার মা লক্ষ্মীকে বকবেন না বেয়ান। তাকে আমার কাছে আসতে দিন, আমি শুনি আমার বিরুদ্ধে তার কি অভিযোগ আছে। এসো মা, এসো এসো। এসো মা, এসো। আগে একটা কথা বলো তো মা, আমি আমার নাতনিকে দেখতে চাইনি তার অর্থ কি এই হয় আমি তোমার উপর রেগে আছি? তবে আপনি কেন ফুল ঠাকবার হাত দিয়ে হাড়কানা পাঠালেন? আপনি নিজে গিয়ে আপনার নাতনির মুখ দেখলে তো আমার এত কষ্ট হতো না। ঠিক আছে রানী, এই তো বাবা মশাই দেখলেন, তিনি তোমার উপর রাগ করেননি। না, বাবা মশাই আমার উপর রাগ করেই আছেন। আমি বাবা মশাইয়ের আশা পূরণ করতে পারিনি, কিন্তু যে এসেছে তার দোষ কি? ও তো শক্তির রূপ, ও কেন তার ঠাকুর দাদার ভালোবাসা থেকে বঞ্চিত হবে? বাবা মশাই, আপনি তো মা দুর্গার পুজো করেন, মা দুর্গা তো নিজেই মেয়ে। তবে আপনি কেন আপনার নাতনিকে মেনে নিতে পারবেন না? কেন ওকে পায়ে ঠেলে দেবেন আপনি? হে ঠাকুর, এর মেয়ে তো মাথা একদম খারাপ হয়ে গেছে, না হলে শৌরের মুখে মুখে কেউ তর্ক করে? বাবা মশাই, আসলে মেয়ে হওয়ার পর সকলে মায়া,
এখনই আমার নাতনির গলায় পরিয়ে দাও। তাকে আমার কোলে এনে দাও। আমাদের বংশের প্রথম সন্তান, তাকে একটু প্রাণ ভরে দেখি। হ্যাঁ, আনছি আনছি, এক্ষুনি আনছি। নিন। কি অপূর্ব মুখশ্রী, যেন সদ্য ফোটা পদ্ম ফুল। আমার নাতনি আজ থেকে আমার নয়নের মণি। পদ্ম আর মণি মিলিয়ে সে হলো পদ্মমণি। আমি আমার নাতনির নাম রাখলুম পদ্মমণি। শোনো মা লক্ষ্মী, আমি আমি তোমার উপর কোনোভাবে রাগ করিনি মা, আর আমার পদ্মমণিকেও অবহেলা করিনি। তবে হ্যাঁ, আমি একটু আশাহত হয়েছিলাম, এটা ঠিক। আসলে জানো মা, দেশের এমন পরিস্থিতি এখন, পুত্র সন্তান থাকাটা বড় প্রয়োজনীয় হয়ে পড়েছে। আমার এত বড় সম্পত্তি, ব্যবসা কে ভোগ করবে মা? পুত্র সন্তান না থাকলে সরকার সব অধিকার করে নেবে। আমি চাই না আমার তিল তিল করে গড়ে তোলা এই সম্পত্তি, আমার রক্ত জল করা পরিশ্রম সব বৃথা যাক, সরকারের ঘরে সব চলে যাক। বাবামশাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই আইনের মাধ্যমে আমাদের দেশের সম্পদ লুট করছে, এর একটা প্রতিবাদ হওয়া দরকার। জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না চন্দ্র। পলাশির যুদ্ধের পর থেকে আমরা চাই বা না চাই, তাদের আইন আর আদেশ আমরা মেনে চলতে বাধ্য। কিন্তু এটাও ঠিক মা লক্ষ্মী, জানো, আমি কিন্তু বিশ্বাস করি মেয়েরা মা লক্ষ্মীর অংশ। তারা কোনো না কোনো সংসারে সৌভাগ্য বয়ে নিয়ে আসে। আমার নাতনি, আমার পদ্মমণিও একদিন তাই আনবে। হ্যাঁ, এটা ঠিক। আমার নাতনিকে না দেখে, তার প্রতি আমার ভালোবাসা না দেখিয়ে আমি যে দেশের কথা, আমার ভবিষ্যতের কথা ভাবছিলাম, এটা ঠিক হয়নি, মহা ভুল হয়েছে। তুমি কষ্ট পেও না মা, আমার ভুল হয়েছিল। মায়া, আমার নাতনিকে ধরো, মায়া, আমার নাতনিকে ধরো। তুমি যদি আমার পদ্মমণির জন্ম উপলক্ষে কোনো পুজো অর্চনা করতে চাও, সেটা করতে পারো। মা লক্ষ্মী, তোমার মেয়েকে নিয়ে এবার ঘরে যাও মা। আর হ্যাঁ, আমার পদ্মমণির সেবা যত্নের কোনো ত্রুটি যেন না হয়। বাবা মশাই, আপনার যখন এত দয়া, তখন আপনার কাছে আমার একখানা আর্জি আছে। বলো না মা, বলো। আমি আমার মেয়েকে নিয়ে কালীঘাটের শ্মশানে যেতে চাই। আপনি যদি অনুমতি দেন তবে। ছোট বৌমা, এইসব কথা এখানে কেন তুলছো? এসব সিদ্ধান্ত অন্দরে হবে। শুনুন, আপনি এসব নিয়ে ভাববেন না।
পরে দেখা যাবে কি হবে। আশা করি তোমার সব কথা কওয়া হয়ে গেছে। চলো অন্দরে চলো, এসো। চন্দ্র, বিগত কয়েক মাস ধরে তোমার সঙ্গে ব্রাহ্মণ সমাজের একটা লড়াই চলছে। দেখো চন্দ্র, আমরা ব্যবসায়ী, ধর্ম প্রচারক নই। তুমি বৌমাকে বোঝাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, কিন্তু আমাদের গৃহে জনার্দন প্রতিষ্ঠিত আছেন, এখানে কালী পুজো হতে পারে না। যে গৃহে জনার্দন আছেন সেখানে কোনোভাবেই কালী পুজো হতে পারে না। কিন্তু বাবামশাই, গোবিন্দপুরের রায়চৌধুরীরা যে কাজ করছে তাতে সমাজের কতটা সায় বা সমর্থন আছে তা আমার জানা নেই। তবে চন্দ্র, আমি চাই না তুমি এরকম কিছুর মধ্যে জড়িয়ে পড়ো। আমি তোমাকে অনুরোধ করছি চন্দ্র, এসব থেকে দূরে থাকো। বাকিটা তোমাদের ইচ্ছে। বাবামশাই, আমি আর রানী যে আপনার এত চিন্তার কারণ হয়ে উঠেছি সেটা বুঝতে পারিনি। বেশ, আপনার কথাই থাকবে। এখন থেকে যেন আর কোনো গোলমেলে জড়িয়ে না পড়ি সেদিকে খেয়াল রাখবো। কিন্তু একটা অনুরোধ, আপনি আমার পিতা, সব থেকে বেশি আপনাকে শ্রদ্ধা করি। আপনি আমাকে আদেশ করবেন, এইভাবে অনুরোধ করে আমাকে লজ্জা দেবেন না। আপনার অনুরোধ আমার কাছে আদেশের মতো। এই যে বলি, আর কতক্ষণ দেরি করবেন? নিচে পালকি দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ, ঘাটে নৌকো অপেক্ষা করছে, আর আমাদেরও 7-7 কাজ থাকে। এক কাজে এতক্ষণ আটকে থাকলে চলেনি বাবু। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি যাও, আমার হয়ে গেছে, আমি আসছি। আগে ভালো থাকো, সুস্থ থাকো। আসি রানী। থাক 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 থাক, সুখে থাকো, ভালো থাকো, আশীর্বাদ করি। তুই চিন্তা করিস না একদম, তোর বাপ আর তোর দাদারা তোর মেয়ের মুখ দেখতে আসবে এখন। তবে একটা কথা বলি কি, তোর বাপের অবস্থা তো সরজু বউয়ের বাপের অবস্থার মতো নয়, কাজেই তোকে একটু চুপ থাকতে হবে। এত মান অপমান, ন্যায় অন্যায় এত কিছু মাথায় রাখলে চলবে না। দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আর আরেকটা কথা, ওই তুই কালীঘাটে পুজো দেওয়ার কথা এখন মাথায় একদম আনিস নে, বুঝলি? এই বাড়ির লোকে চাইছে না যখন, তখন ছেড়ে দে। কিন্তু কালী মা যে আমায় স্বপন দিয়ে ডাকলেন, তিনি যে আমার পুজোর সামগ্রী পাঠালেন, তার কি হবে? আমি মায়ের ডাক পেরিয়ে দেব? দেখ রানী, এই বাড়ির লোকে মনে করে যে শ্মশানের দেবীর পুজো করাটা উচিত নয়, তখন তাদের কথা মেনে নেওয়াটাই তো ঠিক, তাই নয়? আমাদের গায়ে দা ঠাউর কি শ্মশানে পুজো করে? আর রামপ্রসাদ বাবার ভিটেতেও তো। ওরে থাম থাম, তুই তুই এত তর্ক করিস কেন বল দেখিনি? হ্যাঁ, তেনারা কি সব তন্তর মন্তর করেন? ওই সাধু বাবারা তো বলে গেলেন, গৃহী মানুষরা এখন মায়ের পুজো করবে। মা গৃহী মানুষদের থেকে পুজো চান। ওরে থাম, যে পুজো করে করুক কি, তুই তো নিজের ঘর সামলাবি নাকি? আর এটা খেয়াল রাখিস যে এই সবের মধ্যে আবার জামাই যেন রাগ না করে বসে। একটা কথা মনে রাখিস মা, জামাই কিন্তু তোর আসল শক্তি। না পিসি, রঘুবীরই আমার আসল শক্তি, তার ইচ্ছেতেই সব হয়। বলি, পিসি ভাইজিতে কথা শেষ হলো? যদি শেষ হয়ে থাকে তাহলে এগোলে হয় না বাঁচা? হ্যাঁ, এই বড় ঘরে ঝি চাকর সারাদিন তোমার খিদমত খাটবে বলে তো বসে থাকবে না। আগে আগে আমার হয়ে গেছে। তাহলে চলো। রানী, আসি রে। ভালো
থাকিস মা, ভালো থাকিস। সুখে থাকিস কেমন? আসি। থাক বাচ্চা থাক, হয়েছে হয়েছে হয়েছে। আসি। হ্যাঁ এসো বাচ্চা এসো। ছোটনাথ বউ, পিতরামের কাছে তুমি যে আর্জি রেখেছো সেটা আমার কানে এসেছে। একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, এই মার বাড়ি থেকে কেউ কালীঘাট যাবে না আর কালী পুজো করবে না, এ আমি বলে দিলাম। কথাটা তোমার এই মা তার মধ্যে গেঁথে নিও, বুঝলে বাচ্চা?